কাল কলির বলিল ইন্দ্রিয় বৈরী বরলা ভক্তি মার্গ ইহ কণ্টক কলিরুধ্য হা হা কজামি বিকল কিমহম করামি চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাং করোষি। প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি বলছেন, কাল কলির বলিব ইন্দ্রিয় বৈরী বর্গা ভক্তি মার্গ ইহ কণ্টক কটিরুধ্য হাহা গজাদি বিকল কিমহম করামি চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাং করোষি। কি বললেন? কাল কলির বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা। প্রথমত আমরা সবাই কলির হাতে বলি হয়েই আছি। আর বলছেন ইন্দ্রিয় বৈরী বর্গা, কলির হাতে তো সবাই বলি হয়েইছি। কারণ আমরা তো দূরের কথা, স্বয়ং পরীক্ষিত মহারাজ, যিনি পাণ্ডব কুল তিলক পরীক্ষিত মহারাজ, তিনি রেহাই পেলেন না এই কলির হাত থেকে। আর আমরা কি? তো সেই পরীক্ষিত মহারাজ, তাকে কলি তার প্রভাব বিস্তার করলেন তার উপরে, আর আমাদের উপরে তার প্রভাব বিস্তার করবে না, তাই কি কোনোদিন হয়? তো বলছেন কাল কলির বলিল, সবাই বলি হয়ে আছি ওই কলির হাতেই। আর কি বলছেন? ইন্দ্রিয় বৈরী বর্গা, ইন্দ্রিয়গুলো সব বৈরী। ইন্দ্রিয়গুলো একটা আমার কথা শুনে চলে না। ইন্দ্রিয়গুলো কার কথা শুনে চলে? ইন্দ্রিয়গুলো সব মনের কথা শুনে চলে। আমাদের 10 ইন্দ্রিয়, আর 10 ইন্দ্রিয়ের স্বামী হচ্ছে মন। মন যা বলবে শরীরটা তাই করবে। মন যদি বলে ভাগবত কথা শুনতে চলো, তো আসবে। যদি বলে না, ওখানে গিয়ে লাভ নেই, ও কি হবে? ওর থেকে বাড়িতে বসে সিরিয়াল দেখলে, টিভি দেখলে বেশি আনন্দ পাওয়া যাবে, তো বসে পড়বো। তো এই মন যা বলবে ইন্দ্রিয়গুলো তাই করবে। ইন্দ্রিয়গুলো সব বৈরী, একটাও আমার কথা শুনে কেউ চলে না। আর বলছেন কেন? কারণ আমাদের ইন্দ্রিয়গুলো তো সব অসুস্থ। সেখানে কপিল ভগবানকে তার মা গিয়ে বললেন, নির্বিন্যানিতরম ভূমন অসদিন্দ্রিয়তর্ষণ येन सम्भव्यमानेन प्रपन्नन्दं तव प्रभो। तो ইন্দ্রিয়গুলো সব কি বলছেন? মা, ইন্দ্রিয়গুলো সব অসুস্থ। কেন বলছেন? একটাও ভালো দিকে যেতে চায় না। নির্বিন্যানিতরম ভূমন অসৎ ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো সব অসৎ দিকেই যেতে চায়, কেউ সৎ দিকে যেতে চায় না। এই যে বাণী, এর কাজ কি ছিল? ভগবানের কথা বলা। বাণী গুণান কথনে শ্রবণ কথায়াম। এই কর্ণ ভগবানের কথা শ্রবণের জন্য, এই হস্ত ভগবানের সেবা করার জন্য, এই মাথা ভক্তের চরণে নিচু করার জন্য, ভগবানের চরণে নত করার জন্য। কিন্তু একটাও আমাদের ভালো লাগে না। ভগবানের কথা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। তো কেন? কপিল ভগবান বললেন, মা, ইন্দ্রিয়গুলো সব রোগগ্রস্ত। তো বললেন এই রোগ যাবে কি করে? তো বলছেন এই রোগ যাবে শতাঙ্গ সংজ্ঞান মম বীর্য সম্বিদ ভবন্তি ঋতুকর্ণ রসায়ন কথা। বলছেন এই ভগবানের কথা শ্রবণ করতে করতে একদিন ইন্দ্রিয়গুলো সুস্থ হয়ে যাবে। তার জন্য প্রত্যহ শ্রবণ করতে হবে। প্রত্যহ শ্রীয়তম নিত্যম, নিত্য শ্রবণ করতে হবে। প্রত্যহ শ্রবণ করতে করতে ইন্দ্রিয়গুলো সব সুস্থ হবে আস্তে আস্তে। তো এখন ইন্দ্রিয়ের অবস্থা কি? বলছেন এখন ইন্দ্রিয়গুলো সব সুখ কোথায় খুঁজছে? এখন ইন্দ্রিয়গুলো সব
সুখ খুঁজে বেড়াচ্ছে ওই সংসারের মধ্যেই। সংসারের অর্থ প্রতিপত্তি বাড়ি গাড়ি এর মধ্যেই ভাবি কি অনেক অর্থ হলে সুখ পাবো, বড় গাড়ি হলে সুখ পাবো, গরমে কষ্ট পাচ্ছি এসি হলে সুখ পাবো। তো সংসারের মধ্যেই আমরা সুখ খুঁজে বেড়াই, কিন্তু বলছেন সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার তরে, আছে সুখের আকার ধরে। সর্ব আত্মা গিরিবার তরে, বলছেন যেমন কেহ নাগিনীর কণ্ঠমালা বলি গলে পড়ে, তার বিশেষ সর্ব অঙ্গ জ্বরে, কে বাঁচাইবে তারে। বলছেন যদি কেউ নাগিনীর মালা বলে গলায় পড়ে, তাহলে কি হবে? তাকে সেই সর্প দংশন করবে। যদি কেউ নাগিনীকে, বিষধর নাগিনীকে মালা বলে কেউ যদি গলায় পরিধান করেন, তো বলছেন সেই নাগিনীর বিষেই তার সমস্ত শরীর বিষের জ্বালায় জ্বলতে শুরু করবে। তো আমাদেরও অবস্থা ওই তাই হয়েছে, মানে মালা বলে নাগিনীকে আমরা সবাই গলায় জড়িয়েছি। আর এই নাগিনী কি? এই নাগিনী হচ্ছে সংসার। সংসারের অর্থ প্রতিপত্তি বাড়ি গাড়ি এগুলোই হচ্ছে, এগুলো ভাবি এগুলো থেকে সুখ পাবো, কিন্তু এগুলো থেকে সুখ পাওয়া যায় না। যতই ভাবি না কেন মনে হয় সুখ পাবো, কিন্তু 2-4 দিন সুখ পাওয়া যায়, তারপর দুঃখই দুঃখ, দুঃখের পর দুঃখ। ভাবি ওখানে সুখ আছে, অর্থ হলে সুখ পাবো, কিন্তু দেখা গেল ওই অর্থই পরবর্তীতে অনর্থের মূল হয়ে উঠল। তো এই জন্য বলছে সুখ নাই এই সংসারে, সুখ আছে মায়ার উপারে। যে এই সংসারের মায়া যখন ত্যাগ করতে পারবে, তখনই প্রকৃত সুখের সন্ধান পাবে, প্রকৃত সুখ তখনই পাবে। সংসারের মধ্যে সুখ নেই, এই সুখ বলে মনে হয়। দূর থেকে বন দেখতে খুব ভালো লাগে, কিন্তু বনের মধ্যে একবার গিয়ে দেখো, সেখানে কত হিংস্র প্রাণীরা আছে। তারা দংশন করার জন্য, তোমাকে গিলে খাওয়ার জন্য বসে আছে, কিন্তু দূর থেকে খুব সুন্দর মনে হয়। সংসারও ঠিক ওই একই রকম। বলছেন সংসার দুঃখ জলধৌ পতিতস্য, কাম ক্রোধাদি নক্র মকরৈ কবলী কৃতস্বচ, দুর্বাসনা নিগড়িতস্য নিরস্রায়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। এই সংসার দুঃখ জলধৌ, এখানে এই দুঃখের সাগরে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। আর এই সাগরে কি আছে? বলছেন কাম ক্রোধাদি নক্র মকরৈ কবলী কৃতস্য। বলছেন এই সমুদ্রে হাঙর আছে, আর সেই হাঙর কি? বলছেন সেই হাঙর হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী হাঙর, আমাকে গিলে খাওয়ার জন্য হা করে বসে আছে। বলছেন দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য, এখানে দুর্বাসনা আমাকে গ্রাস করে বসে আছে। বলছেন নিরাশ্রয়স্য, এখানে কোনো আশ্রয় নেই। আর কি বলছেন? চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনম। বলছেন সেই চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনম, বলছেন তার চরণ যদি আশ্রয় করতে পারি, তাহলেই সুখ পাওয়া যাবে। তো বলছেন সেই আশ্রয়ে আবার সহজ নয়, কিন্তু সেই চৈতন্য চন্দ্রের চরণ আশ্রয়ে, সেই চৈতন্য চন্দ্রের আশ্রয় কিন্তু সহজে হয় না। বলছেন তাকে জানবে কে? কি বলছেন? সো জানহি জহি দেহু জানাই, জানত তুমহি তুমহি হই যাই। সো জানহি
দেহ জানাই। বলছেন তিনি যাকে জানিয়ে দেবেন তিনি জানবেন। ভগবান যাকে কৃপা করবেন তিনি ভগবানকে জানবেন, তাছাড়া অন্য কেউ জানতে পারবেন না। বলছেন সো জানাই যেহু দেহ জানাই। আর কি বলছেন? তো বলছেন ভগবান যার কাছে এসে ধরা দেবেন তিনি তাকে ধরতে পারবেন। আর কি বলছেন? বলছেন একবার যিনি তাকে ধরে ফেলেছেন তিনি আর কিন্তু সংসার ধরে রাখবেন না, তিনি সংসার ছেড়ে দেবেন। বলছেন জানত তুমহি হরি যাই। বলছেন যে তোমাকে জেনে যাবে সে তোমারই হয়ে যাবে, সে আর সংসারে থাকবে না, সে আর সংসারের মধ্যে থাকবে না। যে তোমাকে প্রকৃত জেনে যাবে, যে প্রকৃত জেনে যাবে সে কোনোদিন আর সংসারের মধ্যে থাকবে না। এবার সংসারে থেকে যতই নাটক করি না কেন বুঝতে হবে এখনো আমি তাকে জানতে পারিনি, তার জন্য আমি সংসারের মধ্যে ডুবে আছি। অনেকে আছে নাটক করেন, যে নাটক করে কোনো লাভ নেই। বলছেন যিনি তাকে জানতে পারবেন, যিনি তাকে পেয়ে যাবেন তিনি আর এই সংসারের মধ্যে ডুবে থাকবেন না। আমি তো সংসারের মধ্যেই ডুবে আছি, তার মানে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে আমি এখনো তাকে জানতেই পারি। তাকে যিনি জানবেন তিনি কোনোদিন আর সংসারের মধ্যে থাকবেন না। তার কত কত প্রমাণ আছে। বলছেন কুন্তী দেবী বলছেন প্রভু তোমাকে জানবে কে? বলছেন তোমাকে সেই জানবে যে তোমার ওই জাদুকর খেলা দেখায়। এখন ওই খেলা দেখানোর শেষে দেখাচ্ছে যে এক বান্ডিল 2000 টাকার নোট। এখন সবাই তো দেখে অবাক, সত্যি সত্যি 2000 টাকার বান্ডিল সবার হাতে দেওয়া হচ্ছে, সবাই দেখছে হাত দিয়ে, একদম নূতন চকচকে বান্ডিল, সব 2000 টাকার বান্ডিল। তো এবার কি হলো? খেলা যেই শেষ হয়ে গেল, খেলা যেই শেষ হয়ে যাচ্ছে সেই জাদুকরই আবার ওই থালা হাতে সবার কাছে 1 টাকা 2 টাকা ভিক্ষা করছে। তো তোমার ভিক্ষা করার দরকার কি? তুমি যে এত 2000 টাকার নোট ওই বান্ডিল দেখালে, তো তুমি আবার ভিক্ষা করতে কেন এসেছো? তো বলছেন এসব একটাও সত্য নয়, দেখতে যা পাচ্ছি একটাও সত্য নয়, যা যা সংসারে দেখতে পাচ্ছি এসব একটাও সত্য নয়, এসব ওই জাদুকরের জাদু। তার জাদুতে মোহিত হয়ে আছি বলে এই সংসারকে সত্য মনে হয়, জাদুর মধ্যে মোহিত হয়ে আছি বলে সত্য মনে হয়। কিন্তু একজনের কাছে কিন্তু সত্য মনে হয় না। সে কে? বলছে ওই জাদুকরের যিনি সহযোগী, একজন সহযোগী থাকে। জাদুকর যার গলা কেটে দিল, একজন থাকে না, একজনকে নিয়েই তো খেলা দেখায়। তো বলছেন আমরা দেখতে পাচ্ছি তার গলা কেটে দিয়েছে, কিন্তু যে সহযোগী আমাদের চোখটা দাঁড়িয়ে গেল, গলা কেটে দুখণ্ড হয়ে গেছে তার, কিন্তু যে সহযোগী সে কিন্তু জানতে পারছে তার কোনো কিছুই হয়নি। সেই একমাত্র এই মায়ায় মোহিত হয় না। যে জাদুকরের সহযোগী হয়েছে সে আর এই সংসারের মায়ায় কোনোদিন মোহিত হবেন না। তো বলছে ওই তার সহযোগী হতে হবে। ওই জাদুকর, এই যে বড় জাদুকর যিনি এই সংসার রূপী মায়া বিস্তার করে রেখেছেন, বলছেন এই জাদুকরের সহযোগী যদি হতে পারবো সেদিন আর আমার এই মায়া একটাও আমাকে মোহিত করতে পারবে না। যতক্ষণ না সেই জাদুকরের সহযোগী হতে পারছি ততক্ষণ এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলোকে জড়িয়ে ধরে বসে থাকবে, এগুলোই আমার বলে মনে হবে। যতক্ষণ ওই মায়ার মধ্যে, মানে জাদুকরের মায়ার মধ্যে ডুবে আছি। কিন্তু যেই জাদুকরের সহযোগী হয়ে যাব তখনই জানতে পারবো এগুলো 2000 টাকার নোট হলে কি হবে, সব নকল।
দেখতে মনে হচ্ছে আসল 2000 টাকার নোট, ছাড়তে কষ্ট হচ্ছে, কিন্তু যিনি প্রকৃত সহযোগী হয়েছেন তিনি জানেন যে 2000 টাকার নোটের কোনো দাম নেই। দাম যদি থাকতো এই জাদুঘর আর এই থালা পেতে ভিক্ষা করতো না। তো কুন্তী দেবী বলছেন, প্রভু তোমাকে সেই জানবে যে তোমার সহযোগী হয়েছে। তো বলছেন যিনি সহযোগী হয়েছেন তিনি আর এই সংসারের মধ্যে থাকবেন না। তো বলছেন কে থাকবেন না? বলছেন যিনি এই সংসার, মানে এই সং আর সার, সং বাদ দিয়ে যিনি সারকে ধারণ করেছেন তিনি এই সং ত্যাগ করলেন। যিনি এই সংসারের সার বুঝেছেন, তো এই সংসারের সার কি? বলছেন এই সংসারের সার হচ্ছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। এই সংসারের সার হচ্ছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। প্রভু সব তুমি, তুমি হচ্ছ এই সংসারের সার। বলছি এই সার যে বুঝেছে সে আর এই সং নিয়ে পড়ে থাকবে না। তো কে বুঝেছে? বলছেন অনেকেই তো বুঝেছে, যেমন রূপ সনাতন গোস্বামী, তারাও এই সংসারের সার বুঝেছে বলে সেই সাকর মল্লিক দবির খাসের পথ ত্যাগ করে এখন সেই এক বস্ত্রে ছেঁড়া পাতা নেড়া মাথা পরনে অধিবাস সব ছেড়ে চলে গেলেন। কেন? কারণ তারা সংসারের সার বুঝেছে। আর কে বুঝেছে? বলছেন সেই রঘুনাথ দাসজি, তিনি এই সংসারের সার বুঝেছে। না হলে তিনি আর সেই ইন্দ্র সম সুখ যার নিজ রাজ্যাধিপ মল প্রায় সকলি ত্যাজিলা। বলছেন সেই ইন্দ্র সম সুখ যার নিজ রাজ্য অধিকার মল প্রায় সকলি ত্যাজিল। ঘরে অপ্সরা সমান পত্নী ছিল, সব তিনি ত্যাগ করেছেন। কেন ত্যাগ করেছেন? বলছেন তিনি সেই সংসারের সার বুঝেছেন। তিনি সংবাদ দিয়ে সারটা ধরেছেন, কিন্তু আমি তো ওই সং ধরেই বসে আছি, এই জন্যে এই মায়া কাটিয়ে উঠতে পারছি না। যিনি এই সংবাদ দিয়েছেন, যিনি এই সংবাদ দিয়ে তিনি ওই সার ধরেছেন, তিনি সব কিছু ত্যাগ করতে পেরেছেন। এই মোহ, এই সংসারের মোহ তিনি ত্যাগ করতে পারবেন যিনি এই সার বুঝবেন, মানে এই তত্ত্বকে যিনি বুঝবেন তিনি এই মোহ কাটাতে পারবেন। তো এই রঘুনাথ দাস তিনি এই সংসারের সার বুঝেছিলেন কিভাবে? তিনি বুঝেছিলেন ওই সাধু সঙ্গ করেই। তিনি এমন কথা শ্রবণ করেছিলেন কার কাছে? হরিদাস ঠাকুরের কাছে। যে হরিদাস ঠাকুরের কাছে এসে সেই লক্ষ হীরা বেশ্যা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণবদার দর্শনে জানতি। সেই লক্ষ হীরা, তার কাছে লক্ষ হীরা ছিল, সেই লক্ষ হীরা সব বিলিয়ে দিলেন হরিদাস ঠাকুরের সঙ্গ 3 দিন করার জন্য। হীরা ছিল লক্ষটি তার কাছে, সেই জন্য তার নাম হয়েছিল লক্ষ হীরা। তো সেই লক্ষ হীরা সব দান করে দিলেন। তারপর কি করলেন? তারপর নিজের কেশ মুন্ডন করলেন, করে এক বস্ত্রে হরিদাস ঠাকুরের কাছে এলেন। কি জন্য? কারণ সাধু সঙ্গ করেছে। তো এই হরিদাস ঠাকুরের সঙ্গ করেছিলেন ওই রঘুনাথ দাস। ছোট্টবেলা যখন 5-6 বছর বয়স, তখন তিনি এই হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন।
কোথায় লাভ করেছিলেন? বলছেন ওই বলরাম আচার্যজি চাঁদপুরে। এই বলরাম আচার্যজির বাড়িতে এই রঘুনাথ দাসজি পড়তে যেতেন। এখন এখানে যখন পড়তে যেতেন, এখানেই এসেছিলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর এই চাঁদপুরে যখন এসেছিলেন, এই বলরাম আচার্যজির বাড়িতেই ছিলেন। আর এই বলরাম আচার্যজির বাড়িতে ছিলেন না, বলরাম আচার্যজি এনাকে একটা কুটিয়া বেঁধে দিয়েছিলেন, সেখানে থাকতেন, কিন্তু ভোজনের সময় বাড়িতে আসতেন। এবারে ভোজনের সময় যখন বলরাম আচার্যজির বাড়িতে আসতেন, ওই তখনই হরিদাস ঠাকুরের সাথে দেখা হলো। এখানে পড়তে গেলে ওই হরিদাস ঠাকুরের সঙ্গ হলো। এবার হরিদাস ঠাকুরের সঙ্গ হয়ে হরিদাস ঠাকুরের মুখে ওই মহাপ্রভুর কথা শ্রবণ করতেন। মহাপ্রভুর যে বাল্যলীলা, মহাপ্রভু সেই জগাই মাহাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, এই সমস্ত কথা তিনি সব ওই হরিদাস ঠাকুরের মুখে রঘুনাথ দাসজি শ্রবণ করতেন ছোটবেলায়। এবার এই কথা শ্রবণ করতে করতে এনার মনে বাসনা জাগলো, যদি একবার তাকে দর্শনের সৌভাগ্য লাভ করতে পারতাম। এই হচ্ছে কথা শ্রবণের লাভ। কথা শ্রবণের সার্থকতা এখানেই। যদি কথা শ্রবণ করতে করতে আমার ভিতরে এই বাসনা জাগে যে যার কথা শ্রবণ করলাম তাকে যদি একবার দর্শন করতে পারতাম, এই বাসনা যদি কারোর মধ্যে জেগে যায়, তাহলে বুঝবেন, এই লালসা যদি জেগে যায় তাহলে বুঝবেন যে কথা শ্রবণের ফল ফলেছে। আর এই বাসনা জাগলেই তাকে পাওয়া যাবে। আমার ভিতরে যদি খিদেই না থাকে তাহলে কি? তাহলে ভোজনের কোনো মূল্য নেই। তো বলছেন এই খিদে যদি জাগে, এই ক্ষুধা যদি জাগে, মানে তাকে দর্শনের ক্ষুধা কখন জাগবে? বলছেন বারবার তার কথা শ্রবণ করতে করতে। একবার না একবার তাকে দেখতে ইচ্ছা হবেই হবে। যে বিয়েতে সম্মতি দিচ্ছে না, যে মেয়েটি বিয়েতে সম্মতি দিচ্ছে না, এবার তার কানের কাছে যদি গিয়ে বারবার বলা হয় এই ছেলে অমুক জায়গায় চাকরি করে, এমন বড় বাড়ি আছে, এমন বড় বড় গাড়ি আছে, বারবার যদি প্রত্যহ তার কানের কাছে বলা হয় না, একদিন না একদিন তার মন বলবেই বলবে। আর মন না বললেও কি হবে? যদি বলা হয় ছেলে দেখতে এমন, ছেলে এত লম্বা চওড়া, এত বড় বাড়ি আছে, এত বড় গাড়ি আছে, এত অর্থ আছে, এই যদি বারবার বলা হয় তার কানের কাছে, মন না বললেও একবার না একবার মনে হবে এত যার কথা বলছে তাকে একবার দেখতে পারলেই হতো। এই ভাবনা জাগবেই জাগবে। তো এই জন্যে বলছেন এই কথা বারবার শ্রবণ করতে হবে, বারবার শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে একবার না একবার মনে হবে যার কথা শ্রবণ করলাম তাকে যদি একবার দর্শন করতে পারতাম। আর এই লালসা যেই জেগে যাবে তখনই তাকে দর্শন পাওয়া যাবে। যেমন রুক্মিণী দেবী দেবর্ষি নারদের মুখে ভগবানের রূপের আর গুণের কথা শ্রবণ করলেন। শ্রবণ করেই রুক্মিণী দেবী বলছেন শ্রুত্যা গুণান ভুবন সুন্দর শ্রীণতম তে নির্দৃশ্য কর্ণ বিবরণী হরতম গোতাপম। বলছেন প্রভু তোমার রূপের কথা গুণের কথা শ্রবণ করে আমি আর থাকতে পারছি না, তোমাকে না পেলে আমি আর বাঁচবো। এই বলে তিনি চিঠি লিখে পাঠিয়ে দিলেন। তো বাধ্য হয়ে ভগবান তাকে নিতে সেই রাত্রিতেই বেরিয়ে পড়লেন। কেন? কারণ এই শ্রবণ করে তাকে পাওয়ার লালসা জেগেছে। যেমন মহাদেব আর সতী দেবী গিয়েছিলেন একবার ত্রেতা যুগ মানি শম্ভু গয়ে কুম্ভজ ঋষি পাহি। মহাদেব আর সতী দেবী গিয়েছিলেন কুম্ভজ ঋষির আশ্রমে, রাম কথা শ্রবণ করেছিলেন। সেখানে কথা শ্রবণ করে ফিরে আসার সময় 9 দিন পর মহাদেব ভাবছেন প্রভুকে যদি একবার দর্শন পেতাম, যদি একবার দর্শন পেতাম। এই ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছেন, কৈলাসে ফিরছেন। আর ফিরতে ফিরতেই দণ্ডকারণ্যের মধ্যে
প্রভুকে দর্শন করলেন। তিনি বৃক্ষদেরকে জড়িয়ে ধরে বলছেন, হে খলমৃগ, হে মধুকর শ্রেণী, তুমনে দেখি সীতা দৈবনয়নী, তোমরা আমার সীতাকে দেখেছো? এখানে তো অনেক ঘটনা ঘটেছে, ওদিকে যাচ্ছি না। তো প্রসঙ্গে এই জন্য এলাম যে এই দর্শনের লালসা, কথা শ্রবণের ফলে মহাদেবের মধ্যে তাকে দর্শনের লালসা জেগেছে। তো এই কথা শ্রবণের সার্থকতা এখানেই, যদি তাকে একবার দেখতে পেতাম। তো রঘুনাথ দাসজি তার মনেও এই লালসা জেগেছে, যদি একবার তাকে দেখতে পেতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ভাবতে ভাবতেই একদিন খবর পেলেন তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। এই কথা শ্রবণ করেই রঘুনাথ দাসজির অবস্থা কি হয়েছে, জীবনটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে তার। কিন্তু পরক্ষণেই সংবাদ পেলেন যে তিনি সন্ন্যাস গ্রহণ তো করে চলে যাচ্ছিলেন, কিন্তু তাকে ফিরিয়ে আনা হয়েছে। তিনি ফিরে এসেছেন শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে। এই কথা শ্রবণ করেই তিনি ছুটলেন, তাকে দর্শন করতে যাবেন। বাবা মাকে বললেন, আমি তাকে দর্শন করতে যাব। এবার বাবা মা কি করলেন, ছোট্ট বালক, তো তার সৈন্য সামন্ত দিয়ে পাঠিয়ে দিলেন। এবার শান্তিপুরে যখন অদ্বৈত প্রভুর ভবনে এসে আসার আগেই দূর থেকে মহাপ্রভু দেখতে পেয়েছেন যে রঘুনাথ আসছে। আসতে দেখতে পেয়েই মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলছেন, অদ্বৈত, ও কে আসছে? ওইভাবে সৈন্য সামন্ত বেষ্টিত হয়ে, ওই যে বালক, ও কে আসছে? কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করলেন এই জন্যে, ভক্তদেরকে পরিচয় দেওয়ার জন্য। অদ্বৈত প্রভু বললেন, প্রভু উনি আর কেউ নন, উনি হচ্ছেন রাজপুত্র রঘুনাথ, আসছে আপনাকে দর্শন করার জন্য। এনার সেই, ইনি আর আপনাকে দর্শন না করে সেই গোবর্ধন আর হিরণ্যদাসের একমাত্র পুত্র, ইনি আপনাকে দর্শন করার জন্য আসছেন। তো এই পরবর্তীতে ইনি এলেন এখানে। এসে মহাপ্রভু এখানে 10 দিন ছিলেন। তো 10 দিন এখানে রঘুনাথ দাসজিও ছিলেন। তো এখানে অদ্বৈত প্রভু প্রত্যহ মহাপ্রভুর যে প্রসাদ, অবশিষ্ট প্রসাদের থালা এই রঘুনাথ দাসজিকেই দিতেন প্রত্যহ প্রসাদ শান্তিপুরে। এখানে যতদিন ছিলেন ততদিন ওই মহাপ্রভুর প্রসাদ পেয়েছেন। আর মহাপ্রভুর প্রসাদ পেয়ে তো প্রেমের আর অভাব নেই, প্রেমে পুলকিত হয়ে গেছে তার শরীর। এবার মহাপ্রভু যখন 10 দিন পর সেখান থেকে চলে যাচ্ছেন, তখন তিনি বললেন, প্রভু তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। মহাপ্রভু বললেন, না রঘুনাথ, তুমি এখন ছোট, তুমি এখন গৃহে ফিরে যাও, গৃহে গিয়ে তুমি পড়াশোনা করো, তোমার এখন যাওয়ার সময় হয়নি। যখন রঘুনাথ কিছুতেই মানতে পারছেন না, মহাপ্রভু বললেন, বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ যাইও কোন ছলে। বলছেন, আমি যখন বৃন্দাবন থেকে পুনরায় নীলাচলে আসবো, তুমি তখন আমার কাছে যেও। তো এখান থেকে তিনি গৃহে ফিরে গেলেন। এবার গৃহে গিয়েও আর তিনি গৃহে তার মন বসে না, কে আমি প্রভুর কাছে কবে যাব, প্রভুর কাছে কবে যাব। তো পরবর্তীতে এখান থেকে পরবর্তীতে যখন শ্রবণ করলেন, মহাপ্রভু পুনরায় এসেছেন শান্তিপুরে মাকে দর্শন দিতে, প্রিয়াজিকে কৃপা প্রদান করতে, মানে সেই পাদুকা দান করতে, প্রিয়াজিকে দান করতে এসেছেন, মাকে দর্শন দিতে এসেছেন। তো এই সংবাদ পেয়ে তিনি পুনরায় বেরিয়ে পড়লেন সেই শান্তিপুরে। এখানে এবারও মহাপ্রভু 10 দিন ছিলেন। তো এখানে রঘুনাথ দাসজি 10 দিনে ছিলেন। এবার বলছেন রঘুনাথ দাসজি এবার ভেবেছিলেন মহাপ্রভুর সাথে
তাকে নিয়ে যাবেন। কিন্তু যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, রঘুনাথ দাসজি বললেন, প্রভু তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। কিন্তু মহাপ্রভু বললেন, না, এখন তোমার যাওয়ার সময় হয়নি। মহাপ্রভু কি বললেন? বলছেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা বাইরে লোক ব্যবহার, অচিরে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ দাসজি কিছুতেই মানতে চাইছেন না মহাপ্রভুর এই কথা। মহাপ্রভু বলছেন, স্থির হও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। মহাপ্রভু এখানে উপদেশ দিলেন, কি দিলেন? বলছেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যে লোক দেখিয়ে বৈরাগী সেজে কোনো লাভ নেই। বলছেন কি করতে হবে? বলছেন যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হয়ে। এখানে রঘুনাথ দাসজিকে উপলক্ষ করে তিনি আমাদেরকেই শিক্ষা দিলেন। কি বললেন? বলছেন যথাযোগ্য বিষয় ভঞ্জ, মানে সংসারের বিষয় ভোগ করো, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, একে বলে বিষয়। তো বলছেন এই বিষয় ভোগ করো কিভাবে? বলছেন অনাসক্ত হয়ে। এর মধ্যে যদি ডুবে যাও তাহলে আর উঠতে পারবে না। ওই পিপিলিকার মতো হাবুডুবু খেতে খেতে ওখানেই শেষ হয়ে যাবে। তবে বলছেন এই বিষয় কিভাবে ভোগ করতে হবে? ওই অনাসক্ত হয়ে। মিষ্টির মধ্যে হাবুডুবু খেলে হবে না। মিষ্টি পাশে দাঁড়িয়ে যেগুলো মিষ্টি খায় সেগুলো কিন্তু মরে না। যেগুলো ওই সহ্য না করতে পারে, ভিতরে গিয়ে প্রবেশ করে, তারা কিন্তু সব ওখানে প্রাণ হারায়। বলছেন অনাসক্ত হয়ে বিষয়ে সংসার করতে হবে। সংসারের মধ্যে যদি হাবুডুবু মানে খেয়ে ফেলো, যদি নৌকার মধ্যে জল উঠে যায় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। জলের মধ্যে নৌকা ঠিক আছে, কিন্তু নৌকার মধ্যে যদি জল উঠে তাহলে তোমার নৌকা ডুবে যাবে। এ ভব সমুদ্র পার হতে পারবে না এই নৌকা দিয়ে। এই শরীরটাই হচ্ছে নৌকা। নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই নির্দেহ মাধ্যম হচ্ছে, এটাই হচ্ছে নৌকা। তো এই নৌকা তখনই ঠিক আছে যখন জলের উপরে আছে। তো এই নৌকার মধ্যে যদি এই কামনা বাসনার জল উঠে যায় তাহলে নৌকা ডুবে যাবে, এ আর ওপারে যেতে পারবে না। মহাপ্রভু এই কথা বললেন আমাদেরকে, সংসার করো কিন্তু অনাসক্ত হয়ে। যে অনাসক্ত হয়ে যদি তুমি সংসার করো তাহলে কি হবে? বলছেন তাহলে তুমি ক্রমে 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 ক্রমে, ওই যে কবি ভগবান এই কথা বলেছিলেন মাকে, ওই শতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি কর্ণ রসায়ন ততঃ তজ্জোষণা দাস্য পবন বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এই ক্রমিষ্যতি মানে ক্রমে ক্রমে তুমি ভক্তি লাভ করবে। কি বলছেন? শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। প্রথমে শ্রদ্ধা, তারপর রতি মানে প্রেম, তারপর ভক্তি। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, মানে ধাপে ধাপে লাভ করবে। এ হুট করে হয় না। হুট করে সংসারে যদি অশান্তি হয় তো এসব অনেক করলাম, এসব কোনো কিছু না। তো ঘর মে হুই খটপট তো চল বাবাজি কে মঠ। তো ঘরে অশান্তি হলে অনেকের মধ্যে বৈরাগ্য আসে, কিন্তু এই বৈরাগ্য বেশিক্ষণ থাকে না। এই কর্পূরের মতো কিছুক্ষণ পর আস্তে আস্তে উড়ে যায় সংসারের অশান্তির বৈরাগ্য। বলছে এমন বৈরাগ্য দেখিয়ে কোনো লাভ নেই। যে ধীরে ধীরে বৈরাগ্য আনতে হবে। সবকিছু থেকে নিজের মনটাকে সরিয়ে নিতে হবে। থাকতে হবে সংসারের মধ্যে, কিন্তু মনটা আস্তে আস্তে সংসার থেকে সরিয়ে নিতে হবে। তাহলে তুমি এই সংসার ছেড়ে যেতে পারবে। বলছেন সংসার থেকে কিভাবে মনটাকে সরাতে হবে। কবির দাসজি তার সুন্দর উদাহরণ দিয়েছেন। কবির দাসজি বলছেন ওই মনটাকে কিভাবে সরাতে হবে। বলছেন মনটাকে একদিনে সরানো সম্ভব নয় সংসার থেকে।
বলছেন কিভাবে সরাতে হবে? বলছেন ওই যেভাবে আগের দিনে দেখা যেত ওই খেলা, রাস্তাঘাটে খেলা দেখা যেত, কি খেলা? বলছেন ওই এক রকমের খেলা দেখাতে আসতো গ্রামে গ্রামে। আগে ওই দুই পাশে দুইটি দুইটি করে 4টি খুঁটি পোঁতা হতো, আর তার উপর থেকে একটা দড়ি বাঁধা হতো, আর একজন ঢোল বাজায় নিচে বসে বসে, আর একজন কি করে ওই দড়ির উপর দিয়ে হাঁটতে থাকে। একটা সরু দড়ি, তার উপর দিয়ে এপার থেকে ওপারে চলে যায় হাঁটতে হাঁটতে। তো বলছেন এ কিন্তু অভ্যাসের দ্বারা হয়েছে, এ কিন্তু একদিনে সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। একদিনে কেউ ওই দড়ির উপর দিয়ে হাঁটতে পারবে না। আবার কেউ কি হাতে একটা বড় দণ্ড বা লাঠি নিয়ে এপার থেকে ওপারে চলে যায়। বলছেন কিভাবে হয়েছে? বলছেন সে গুরুর কাছে বসে বসে অভ্যাস করেছে, গুরুর কাছে গিয়ে দীর্ঘদিন অভ্যাস করেছে, তাই সে একটা সরু দড়ির উপর দিয়ে হাঁটতে পারছে। এই দীর্ঘদিনের অভ্যাসের ফল। এ কোনোদিন একদিনে সম্ভব নয়। একদিনে যদি তুমি হাঁটতে যাও দড়ির উপরে, তো উপর থেকে নিচে পড়ে যাবে ঢপ করে। তো কবির দাসজি বলছেন এইভাবে তোমাকে ওই দড়ির উপর দিয়ে হাঁটতে হবে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। যদি তুমি আস্তে আস্তে অভ্যাস করো, ঠিক একদিন দেখবে দড়ির উপর দিয়ে তুমি হাঁটতে পারছো। কি জন্য হাঁটতে পারছো? বলছে তোমার মন এক জায়গায় এসে গেছে। মন যদি একাগ্র হয় তাহলে তুমি দড়ির উপর দিয়ে হাঁটতে পারবে, তা না হলে কিন্তু হাঁটতে পারবে না। যদি মন একাগ্র হয় তাহলেই হাঁটা যাবে দড়ির উপর দিয়ে, তাহলে কিন্তু হাঁটা যাবে না যদি মন চঞ্চল থাকে। তো বলছে এই মনকে এক জায়গায় দিতে হবে। তো সেই মনকে এক জায়গায় দেব কি করে? তো বলছে মনকে এক জায়গায় আনতে গেলে দীর্ঘদিন ধরে অভ্যাস করতে হবে। ভগবান অর্জুনকেও বললেন অভ্যাস যোগেন মাম চাতুম ধনঞ্জয়। বলছেন অর্জুন, এই একদিনে মনকে দেওয়া যাবে না, অনেক দিন ধরে অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে তুমি একদিন আমাকে মনটা দিতে পারবে। মহাপ্রভু সেই কথা বলছেন, বলছেন সংসারে যাও, গিয়ে তুমি যথাযোগ্য বিষয় খুঁজো, সব করো সংসারের মধ্যে, কিন্তু মনটা ওই ভগবানের চরণে দেওয়া, এটা অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে যখন তুমি মনটা এক জায়গায় দিতে পারবে, তখনই তুমি সংসার ছেড়ে যেতে পারবে। আর যদি মনটাকে তুমি এক জায়গায় দিতে না পারলে, তাহলে যদি তুমি সংসার ছেড়ে চলেও যাও, ওই সংসার ছেড়ে গিয়ে কোনো লাভ হবে না। হয়তো শরীরটা যাবে, কিন্তু ওই সংসারের কথা মনেই উঠতে থাকবে, নাতির কথা, নাতনির কথা, অর্থের কথা বারবার মনে হবে। আর কি, কেউ যদি লোকজন পাই, লোকজন পেলে তার সঙ্গে তুমি বলতেও শুরু করবে, জানিস আমি যেমন যেমন ঘর থেকে আসিনি, আমার ওই ছিল, আমার সেই ছিল, আমি এমনি এমনি আসিনি, যেমন তেমন ঘর থেকে আসিনি, সব ছেড়ে এসেছি। তো বলছে এ কি জন্যে? বলছেন এ তোমার মন তুমি এক জায়গায় দিতে পারোনি, তাই এখনো নিজের পেছন থেকে কথা মনে উঠছে। তো এই জন্য মহাপ্রভু উপদেশ করেছিলেন যে গ্রাম্য বার্তা না কহিও, গ্রাম্য কথা না শুনিও। এই জন্য বলেছেন গ্রামের কথা, এই সংসারের কথা কারোর সাথে বলতেও যেও না, আর কারোর কাছে শুনতেও যেও না। এসব কথা শুনলে তোমার ওই সংসারের দিকেই মনটা চলে যাবে। আর তুমি যদি সংসার ত্যাগ করার পরেও বৃন্দাবনে গিয়েছো সব ছেড়ে, কিন্তু বৃন্দাবনে যাওয়ার পরেও দেখা যাচ্ছে সঙ্গী পেলেই তার কাছে তুমি শোনাতে শুরু করেছো, আমার এই আছে, আমার ওই আছে, সব ছেড়ে এসেছি। তো এর মানে কি? এর মানে হচ্ছে তুমি ছেড়ে এলে কি হবে? তোমার মনটা এখন ওই বাড়িতেই পড়ে আছে, তোমার শরীরটা বৃন্দাবনে এসেছে, কিন্তু তোমার মনটা এখনো সংসারে ওই নাতি নাতনি অর্থের মধ্যেই পড়ে আছে। মনটা তোমার আসেনি এখানে। এমন বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না।
তো এই জন্য বলছেন আগে গিয়ে অভ্যাস করো, নিজের মনটাকে তুমি এক জায়গায় দেওয়া অভ্যাস করো, তারপর সব ছেড়ে তুমি আসবে আমার কাছে। এই বলে মহাপ্রভু সেবারের মতো তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। তো এবার বাড়িতে এসেছেন, বাড়িতে এসে এখন কি করেন, এখন আর সংসারের প্রতি তার কোনো মন নেই, একদম উদাস হয়ে গেছেন সংসার থেকে। এবার এই দেখে বাবা মা কি ভাবছেন, বাবা মা ভাবছেন যদি বিবাহ দিয়ে দিই তাহলে একে রাখা যাবে, না হলে এর যা অবস্থা হয়েছে একে সংসারের মধ্যে বেঁধে রাখা কিছুতেই সম্ভব নয়। তো সেই জন্যে 17 বছর বয়স, তখন 16-17 বছর বয়স, তো তখনই বিবাহ দিয়ে দিলেন। এক রাজকন্যা, সুন্দরী রাজকন্যা দেখে বিবাহ দিলেন, অপ্সরা সমতার রূপ, তো তার সাথে বিবাহ দিলেন। কিন্তু দিলে কি হবে, সংসারের প্রতি তার আর কোনো মন নেই। তো এবার কি হয়েছে, এরপরে তিনি যদুনন্দন আচার্যজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। যদুনন্দন আচার্যজি হচ্ছেন অদ্বৈত প্রভুর শিষ্য, যদুনন্দন আচার্যজি। তো এই যদুনন্দন আচার্যজির কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। এবার দীক্ষা গ্রহণ করে ওই দিবারাত্র নাম করতে শুরু করেছেন। সর্বক্ষণ খাইতে শুইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করছেন দিবারাত্র, সংসারের প্রতি তার কোনো মোহ আর নেই। তো এবার কি হয়েছে, কিছুদিন পর সংবাদ পেলেন। কি সংবাদ পেলেন, কিছুদিন পর সংবাদ পেলেন নিত্যানন্দ প্রেম ধন লায়ে, নিত্যানন্দ প্রেম ধন লায়ে। তিনি সংবাদ পেলেন নিত্যানন্দ প্রভু এসেছেন কোথায়, বলছেন পানিহাটি গ্রামে, গঙ্গার তীরে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন। নিত্য নিকুঞ্জকি গুপ্ত সম্পত্তি বিনামল হরি বল লুটায়ে, নিত্যানন্দ প্রেম ধন লায়ে। নিত্য নিকুঞ্জকি গুপ্ত সম্পত্তি, যা আগে কোনোদিন কাউকে দেওয়া হয়নি যে ধন, বলছেন সেই গুপ্ত ধন, সেই নিত্যানন্দ প্রভু বলছেন নিত্য নিকুঞ্জকি গুপ্ত সম্পত্তি বিনামূল্য হরি বল লুটায়ে। সেই নিত্যানন্দ প্রভু মানে বিনামূল্যে সবাইকে তিনি বিতরণ করছেন। ভাই তেরে পাও করু একবার হরি বল। সেই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, তিনি যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমার কি নিয়ালহ বল গৌর হরি। তো আজ সেই নিত্যানন্দ প্রভু এই নাম প্রচার করতে করতে এই পানিহাটিতে এসে উপস্থিত হয়েছেন। এই সংবাদ তিনি পেয়েছেন। এই সংবাদ পেয়ে তিনি পিতামাতাকে বললেন আমি পানিহাটিতে যাব। সঙ্গে সঙ্গে পিতামাতা ব্যবস্থা করে দিলেন, একটি নৌকায় তাকে আসার ব্যবস্থা করে দিলেন। তো সেখানে লোকজন দিয়ে দিলেন, সৈন্য সামন্ত দিলেন, যাতে চলে না যায়, বাড়িতে ফিরিয়ে আনার জন্য সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন। তো তিনি এবার চলে গেলেন সেই পানিহাটিতে এসে উপস্থিত হলেন। এবার পানিহাটিতে এসে তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন, সেই নৌকার মধ্যে থেকে, এখনো উপরে আসেননি, নৌকার মধ্যে থেকেই তিনি দেখতে পাচ্ছেন গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছে
আছেন প্রভু যেন সূর্যোদয় করে। কি বলছেন? গঙ্গার তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসে আছেন প্রভু যেন সূর্য উদয় করে। যেখানে বসে আছেন যেন মনে হচ্ছে সূর্য উদয় হয়েছে। এত প্রভু রূপের ছটা, রূপের জ্যোতি। তো পরবর্তীতে বলছেন, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, তাহা দেখি রঘুনাথ অত্যন্ত বিস্মিত। কি বলছেন? তলে উপরে বহু ভক্ত হইয়াছেন বেষ্টিত। যেখানে বসেছিলেন এখনো দেখা যায় সেই বটবৃক্ষের তল বাঁধানো আছে গোড়া, ওইখানে বসেছিলেন। বলছেন কেউ কেউ তো উপরেও বসেছে, আবার কেউ কেউ নিচেও বসেছেন। রঘুনাথ দাসজি দূর থেকে দর্শন করেছেন, দর্শন করে তিনি বিস্মিত হয়ে গেছেন। তো আজ নৌকা থেকে তিনি এবার নিচে নেমেছেন। নিচে নেমেই কি করেছেন? প্রণাম করেছেন। সেখানেই আগে দণ্ডবত করেছেন। এবার যেই দণ্ডবত করেছেন, ওই নিত্যানন্দ প্রভুর সেবকরা তারা বলছেন, সেবক কহে প্রভু দূর থেকে রঘুনাথ করে দণ্ডবত। প্রভু ওই যে রঘুনাথ এসেছে, প্রভু রঘুনাথ আপনাকে দণ্ডবত করছেন। কারণ সেবকরা আগে সবাই মহাপ্রভুর মুখে এনার কথা শ্রবণ করেছেন, এই জন্য তারা চিনতে পেরেছেন। চিনতে পেরে বলছেন, প্রভু ওই যে রঘুনাথ এসেছে, রঘুনাথ প্রণাম করছে। আর এই কথা শ্রবণ করেই নিত্যানন্দ প্রভু বলছেন, ওরে চোরা দিলি দর্শন, আয় আজি তোরে করিব দণ্ডন। প্রভু বুলায় দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু দিলেন চরণ। কি করেছেন? বলছেন, ওরে চোরা দিলি দর্শন, আয় আজি তোরে করিব দণ্ডন। ওরে চোরা তুই আজ দর্শন দিলি। আর এই কথা শ্রবণ করেই যত ভক্তবৃন্দ ছিল তারা বলছেন, প্রভু আপনি একে চোর কেন বলছেন? এ তো রাজপুত্র, এর কিসের অভাব আছে? যাদের 12 লক্ষ টাকা আয় বছরে, তখনকার দিনে 1 পয়সা 2 পয়সা মানে বিশাল ব্যাপার। তো বলছেন যাদের 12 লক্ষ টাকা আয়, আপনি তাকে চোর কেন বলছেন? আর আপনার কি চুরি করেছে? আপনার তো কোনো কিছু নেই, আপনি অবধূত নিত্যানন্দ, আপনার তো কোনো কিছু নেই, আপনার কি চুরি করেছে? আর ইনি চুরি বা করবেন কেন? এনার কিসের অভাব আছে? আপনি এনাকে চোর কেন বলছেন? তো নিত্যানন্দ প্রভু বলছেন যে ইনি চুরি করেছেন। কি চুরি করেছেন? বলছে ইনি চুরি করতে দুবার গিয়েছে। এই চোর দুবার চুরি করতে গিয়েছে, কিন্তু চুরি করতে পারেনি। তো না পারলেও বলছে, যদি চুরি করতে নাও পারি, তালা আমি ভাঙতে পারলাম না, কিন্তু ভাঙার চেষ্টা তো করেছি, তার মানেই চোর। তো বলছে চুরি করতে পারেনি, তবুও 2 বার চুরি করতে গিয়েছে। তো বলছেন, প্রভু কি চুরি করতে গেছে? তো বলছেন যে আমার যে ধন, গৌরচন্দ্র, গৌর চরণ আমার ধন, সেই ধন এই হরণ করতে গিয়েছিল, এই চরণ সে চুরি করতে গিয়েছিল আমাকে না জানিয়ে। তো এই মহাপ্রভুর কৃপা পেতে গেলে এই কৃপার অপেক্ষা রাখে। বললেন নিত্যানন্দ প্রভু যদি কৃপা না করেন, কিছুতেই ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু তত্ত্ব, নিত্যানন্দ প্রভু হচ্ছেন আশ্রয় তত্ত্ব। তাকে আশ্রয় না করলে কোনদিন ভগবানকে পাওয়া যায় না। এই জন্য বলা হয়েছে, আমাদের ঠাকুর মহাশয় বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি
ধরো নিতাই পাই। তো বলছেন হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। এই নিতাইয়ের কৃপা না হলে কিছুতেই ভগবানকে পাওয়া যাবে না। তো আজ নিত্যানন্দ প্রভু তাকে কাছে ডাকছেন, কিন্তু তবুও তিনি কাছে আসছেন না। তখন নিত্যানন্দ প্রভু কি করেছেন? প্রভু বুলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু দিলেন চরণ। তাকে টেনে ধরে তার মাথায় চরণ দিয়ে তাকে কৃপা করলেন। বলুন নিত্যানন্দ প্রভু কি জয়, রঘুনাথ দাস জি কি জয়। তো এবার রঘুনাথ দাস জি বলছেন, প্রভু আমি যে চুরি করেছি তো আপনি আমাকে দণ্ড দেবেন। তো প্রভু কি দণ্ড আমার জন্য? তখন নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো তোমার জন্য এই দণ্ড, আমার যত বন আছে সর্ববনকে তুমি চিরাদধির ভোগ পাবে। আমার যত ভক্ত আছে সমস্ত ভক্তকে দই চিড়ার মহোৎসব দিতে হবে তোমাকে এখানে, আর সেই প্রসাদ সমস্ত ভক্তদেরকে পাওয়াতে হবে। আর এই কথা শ্রবণ করেই আজ রঘুনাথ দাসজি দুহাত তুলে আনন্দে নাচতে শুরু করেছেন। আহা প্রভু আমাকে কি সুন্দর দণ্ড প্রদান করেছেন, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার দণ্ড দিয়েছেন। কারণ এই বৈষ্ণব সেবা দেওয়া সবার ভাগ্যে হয় না। এই বড় ভাগ্যে বৈষ্ণব সেবা দেওয়া যায়, সবার অর্থ দিয়ে কোনোদিন বৈষ্ণব সেবা হয় না। অনেক কোটি কোটি আছে, তাদের অর্থ কোনোদিন ভগবানের সেবায় লাগে না। বলছে বড় ভাগ্যের ফলে এই বৈষ্ণব সেবা দেওয়া যায়। আর এই বৈষ্ণব সেবা দিলে কি হয়? বলছে এই বৈষ্ণব সেবা দেওয়া অত সহজ বিষয় নয়। আর এই বৈষ্ণব সেবা দেবেন কে? বৈষ্ণব সেবাও তিনি দেবেন, ভগবান যিনি কৃপা করে যাকে দিয়ে করাবেন তিনি বৈষ্ণব সেবা দিতে পারেন। ওই ইচ্ছা করলেই আমার অনেক টাকা থাকলেও কোনোদিন ভগবানের সেবায় লাগানো যায় না। বলছেন ভগবান কৃপা যদি করেন তিনি বৈষ্ণব সেবা দিতে পারেন। যেমন দেখুন এই কলিযুগে কত উদাহরণ আছে বৈষ্ণব সেবা দিয়েছেন তারা। একজন ভক্ত ছিলেন, তার নাম ত্রিলোচন দাসজি। তো সেই ত্রিলোচন দাসজি তার ওই একটাই কাজ ছিল। নাভাদাসজি ভক্তমাল গ্রন্থে বলেছেন, হরিসে মিলনে কি আস হয় তো হরিজন গুণ গাও। যে তার ভক্তদের গুণ গাও, ভক্তদের সেবা করো যদি ভগবানকে পেতে চাও। তো এই জন্য সেই ত্রিলোচন দাসজি তার অন্য কোনো কাজ না, তিনি জমিদার, তিনি ভক্তদের সেবা করাতেন। তার কোনো পুত্র সন্তানও নেই বা কন্যাও নেই। তো একদিন বলছেন, প্রভু আমার তো কোনো পুত্র কন্যা কিছুই হলো না, তো ভক্তদের সেবা করতে খুব কষ্ট হচ্ছে আমাদের দুইজনার, পত্নী আর আমি। তো দুইজনাই ভক্তদের সেবা করে পাচ্ছি না দুইজনে। যদি একটা ভালো সেবক তুমি পাঠিয়ে দিতে, এমন একজন সেবক দেবে যে ভক্তদের সেবা করতে পারে। যদি তুমি আমি তোমার কাছে কোনো সন্তান চাইছি না, আমাকে পুত্র দিতে হবে না, তো তুমি যদি একটা সেবক দিতে তো খুব ভালো হতো, যাতে আমার বৈষ্ণব সেবায় সে সাহায্য করতে পারত। আর সেই সেবক কেমন হবে? সেই সেবক ভক্তদের মন জেনে সেবা করবে। ভক্তদের মন জেনে সেবা করা হয় কিন্তু বড় কঠিন কাজ। সব থেকে কঠিন কাজ হচ্ছে এই সবচেয়ে অধিক সেবক ধর্ম কঠোরা। সব থেকে কঠিন কাজ হচ্ছে সেবকের কাজ। সেবকের কাজ হচ্ছে সব থেকে কঠিন। বলছেন সেবক সর্বশ্রেষ্ঠ উত্তম সেবক কে হবে? যিনি প্রভুর মন জেনে সেবা করবে। প্রভু কি চাইছেন, মনে মনে কি চাইছেন, সেই মনের ভাব বুঝিয়ে যিনি সেবা করবেন তিনি হচ্ছেন প্রকৃত সেবক। যেমন আমরা রামচরিতমানসে দেখতে পাই, লক্ষ্মণজি আর প্রভু রামচন্দ্র গুরুদেবের সেবা করছেন, গুরুদেবের চরণ সেবা করছেন। গুরুদেব বারবার বলছে, যাও রাম, যাও লক্ষ্মণ, তোমরা শয়ন করো। কিছুতেই যাচ্ছেন না। বারবার বলার পরে রামজি গিয়ে শয়ন করেছেন।
এবার রামজি যখন শয়ন করেছে, তারপর লক্ষ্মণজি কি করেছেন? লক্ষ্মণজি এবার দাদার চরণ সেবা করেছেন। দাদা বারবার বলছে ভাই তুমি শয়ন করো, কিন্তু কিছুতেই লক্ষ্মণজি শয়ন করছেন না। লক্ষ্মণজি বারবার বলাতে লক্ষ্মণজি কি করেছেন? ওই দাদার চরণ ধরে দাদার চরণের উপরেই পড়ে আছেন, শয়ন করতে যাননি। কেন? কারণ ইনি সেবক, ইনি সেবা করতে এসেছেন, কথাও দিয়ে এসেছেন যতদিন দাদার সাথে থাকবো ততদিন ঘুমাবো না। তো দাদার সেবা করছেন। পরবর্তীতে তুলসীদাসজি বলেছেন যে নিদ্রা থেকে জেগেছেন গুরুদেব, জেগেছেন প্রভু রামচন্দ্র, কিন্তু বলেছেন উঠেছেন কে? উঠেছেন আগে উঠেছেন লক্ষ্মণজি, তারপর উঠেছেন ভগবান, তারপর উঠেছেন গুরুদেব। আগে লক্ষ্মণজি, লক্ষ্মণজির ক্ষেত্রে বলেছেন লক্ষ্মণজি উঠেছে, আর গুরুদেবের ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে বলছেন তারা জেগেছে, তারা ঘুমিয়েছিল তাই জেগেছে। কিন্তু লক্ষ্মণজির বেলায় বলছেন লক্ষ্মণজি উঠেছে। কেন উঠেছে? কারণ তিনি তার দাদার চরণ ধরে পড়েছিলেন, ঘুমাননি, সেই জন্য বলেছেন তিনি উঠেছেন। তো বলছেন এমন সেবা করতে হবে, এমন সেবা করলেই ভগবানের কৃপা পাওয়া যাবে। কিন্তু বর্তমান যুগে সেবক কেউ হতে চায় না, প্রভু সবাই হতে চায়। সেবক কেউ হতে চায় না, সবাই প্রভু হতে চায়। একজন গুরুদেব ছিলেন, একজন গুরুদেবের এক শিষ্য তার চরণ সেবা করছে। এখন তো সেই গুরুদেব কিছুতেই কিছু বলছেন না, এখন শিষ্য চরণ সেবা করছে। এখন শিষ্য ভাবছে গুরুদেব বলবে, যখন ঘুম এসে যাবে তখন গুরুদেব বলবে যে বাবা তুই যা। এখন কি হয়েছে? শিষ্য গুরুদেবের চরণ সেবা করছে, তো গুরুদেবের কিছুক্ষণ পর নাক ডাকতে শুরু হয়েছে। এখন শিষ্য ভাবছে গুরুদেব তাহলে ঘুমিয়ে পড়েছে, গুরুদেব তো আমাকে উঠে যেতে বললো না ঘুমানোর আগে, তো গুরুদেব যখন ঘুমিয়ে পড়েছে তো এবার আমি যাই, আর চরণ সেবা করতে হবে না। এবার যেই উঠে যাবে সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে বাবা বলে, যেই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে শিষ্য ভাবছে গুরুদেব তো ঘুমায়নি। এবার পুনরায় চরণ সেবা করতে শুরু করেছে। এবার যেই আবার পুনরায় নাম ডেকে উঠেছে, ভাবছে যে গুরুদেব ঘুমিয়েছে। এবার যেই উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে বাবা তোমরা কয় ভাই? এবার যেই বলেছে এই ভাবছে চার, গুরুদেব তো তাহলে এখনো ঘুমায়নি। তো বলছে গুরুদেব আমরা 4 ভাই। বলতে বলতে গুরুদেব আবার ঘুমিয়ে পড়েছে, আবার নাম ডাকতে শুরু করেছে। এবার এই ভাবছে যে গুরুদেব ঘুমিয়ে পড়েছে। এবার কি হয়েছে? পুনরায় উঠে চলে যাচ্ছে। এবার যেই উঠে চলে যাচ্ছে বলছে বাবা তোমরা কয় ভাই বললে? দেখছে তাহলে তো গুরুদেব ঘুমায়নি, পুনরায় চরণ সেবা করতে শুরু করেছে। যে গুরুদেব আমরা 4 ভাই। এবার পুনরায় চরণ সেবা করতে শুরু করেছে। পুনরায় কিছুক্ষণ পর গুরুদেবের আবার নাম ডাকতে শুরু করেছে। এবার নাম ডাকতে ডাকতে এদিকে তখন রাত গড়িয়ে ওদিকে 2-2:30 বাজতে চলেছে। এবার গুরুদেবের যেই নাম ডাকতে শুরু করেছে ভাবছি এবার গুরুদেব ঘুমিয়েছে, আর উঠবে না, এত রাত হয়েছে, এবার আমি যাই। এবার যেই উঠেছে সঙ্গে সঙ্গে বলছে গুরুদেব, বলছে বাবা তোমরা কয় ভাই বললে? এবার বলছে গুরুদেব আমরা তো 4 ভাই, কিন্তু এখন আমরা 3 ভাই। কেন? বলছে গুরুদেব আমরা 4 ভাই ছিলাম, কিন্তু 1 ভাই আপনার চরণ সেবা করতে করতে এখানে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এক্ষুনি শেষ হয়ে যাবে, তো এই জন্য আমরা এখন 3 ভাই। তো এমন সেবক পাওয়া যায়, কিন্তু প্রকৃত যে সেবক গুরুদেবের মন জেনে সেবা করবে, গুরুদেব কি চাইছেন, এমন সেবক পাওয়া যায় না, বড় দুর্লভ। তো বলছেন সব থেকে কঠিন কাজ হচ্ছে এই সেবকের কাজ। তো ভগবান বলছে আমি কাকে পাঠাবো ওখানে? তো কাউকে না পেয়ে, এমন সেবক না পেয়ে ভগবান নিজেই চলে এসেছে, কাজের লোক সেজে ভগবান নিজেই চলে এসেছেন তার বাড়িতে। বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন আর বলতে বলতে যাচ্ছেন কারো কি কাজের লোকের দরকার আছে? আর এই কথা শুনেই ত্রিলোচন দাসজি বাইরে চলে এসেছেন, এসে বলছে আমার একটা কাজের লোকের প্রয়োজন আছে, আমার কাছে এসো দেখি। তো বলছে তুমি কি কাজ করতে পারো? তো বলছে আমি একটাই কাজ করতে পারি। কি কাজ?
বলছেন আমি ওই সাধু সন্তের সেবা করতে পারি। তাই নাকি, তুমি সাধু সন্তের সেবা করতে পারো? আমার তো এমনই একজন সেবক দরকার। তো বলছে তুমি তাহলে সাধু সন্তের মন জেনে সেবা করতে পারবে? বলছে পারবো মানে, তো তাহলে তোমার নাম কি? আমার নাম অন্তর্যামী, আমি সবার অন্তর জেনে সেবা করতে পারি। তো বলছে পারবে? তো বলছে পারবো মানে এটাই আমার কাজ। তা বলছে তাহলে তুমি এখানেই থেকে যাও আমার বাড়িতে, আমারও কাজ ওই বৈষ্ণব সেবা দেওয়া, সাধু সন্তের সেবা দেওয়া। তো সেই সেবা করতে তিনি লেগে গেলেন। তো বলছে তোমাকে দিতে হবে কত? যে আমাকে কোনো কিছু দিতে হবে না, তো বলছে আমাকে শুধু পেট ভরে ভোজন করালেই চলবে। তো তোমার ভোজন কি? তো বলছে আমার ভোজন সকালবেলা 5 সের আটার রুটি, দুপুরবেলা 7 সের আটার রুটি, আর সন্ধ্যাবেলা 3 সের আটার রুটি। আর এই আটার রুটি বানাবে কি? বুঝছেন, এই আটার রুটি আমি তো সমস্ত ভক্তদের জন্য প্রসাদ বানাবো, কিন্তু আমার জন্য রুটি বানাবে আপনার পত্নী। আর আপনার পত্নী যদি কাউকে বলে ফেলে যে আমি এত খাই, যদি মনে মনেও কোনোদিন ভাবে যে আমি অনেক খাই, তাহলে কিন্তু আমি আর থাকবো না, আমার নাম কিন্তু অন্তর্যামী, আমি কিন্তু চলে যাব। এবার যেই বলেছেন, বললেন ঠিক আছে তাই হবে। তো এবার সেখানে কাজ করতে শুরু করলেন। এবার কাজ করতে শুরু করে যত ভক্তবৃন্দ আসে, সমস্ত ভক্তবৃন্দের মন জেনে যারা আসে তারা ভাবতে ভাবতে আসে জমিদার বাবু যদি আমাকে আজ একটা গামছা দিত তো খুব ভালো হতো, আমার গামছাটা ছিঁড়ে গেছে। কেউ ভাবতে ভাবতে আসে জমিদার মশাই যদি আমাকে একটা ধুতি দান করতো তো খুব ভালো হতো, আমার ধুতিটা ছিঁড়ে গেছে। কেউ ভাবেন যে জমিদার মশাই যদি আমাকে 500 টাকা দক্ষিণা দিত তো খুব ভালো হতো। আবার কেউ ভাবে জমিদার মশাই যদি আজকে পনিরের রসা দিত তো খুব ভালো হতো। কেউ ভাবে জমিদার মশাই যদি আজকে ওই কাঁঠালের এঁচড়ের রসা দেয় তো খুব ভালো হতো। এবার কি হয়েছে, যে যা ভেবে ভেবে এসে বসেন, এই অন্তর্যামী কি করে, তার সম্মুখে ঠিক তাই এনে হাজির করে। এবার কি হয়, মানে এই ভাবনা যা ভেবেছি তাই পেয়ে যাচ্ছি, এই পেয়েই সবাই অন্তর্যামীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেন, বাবা তুমি দীর্ঘজীবী হও, বাবা তুমি দীর্ঘজীবী হও। সবাই ভগবানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে, কারণ সবার ওই মনের বাসনা পূর্ণ হয়েছে তাই। তো পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে এখানে ওই এনার পত্নী একদিন 13 মাস পরে বাইরে গিয়েছিলেন। বাইরে যখন গিয়েছে আশপাশের সবাই বলছে কি রে তুই বাইরে আসিস না কেন, তোকে আর দেখতে পাই না কেন? তখনই বলে ফেলেছেন আর বলিস না, আমাদের বাড়িতে একজন কাজের লোক এসেছে, ও তার জন্য রুটি বানাতে বানাতে আমার দিন চলে যায়। আর এই বলতেই সে সেখান থেকে অন্তর্যামী চলে গেছে। তো পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে। তো আমরা যেটা বলতে চাইছি যে ভগবান সেবা করতে, মানে ভক্তের সেবা করতে এসেছে। যে ভক্ত ভক্তের সেবা করে সেই ভক্তের সেবা ভগবান এসে সেবা করে। ভক্ত ভগবান এসে ভক্তের সেবা করছেন। ঠিক এমন ভাবে আরো কত প্রমাণ আছে। সেই সেন নাপিতের বাড়িতে এক দল ভক্ত এসেছে। তো সেন নাপিত যাচ্ছিলেন রাজাকে মালিশ করতে। এখন সেই রাজাকে মালিশ করতে যাওয়া বাদ দিয়ে বাড়িতে 10-15 জন ভক্ত এসেছে। তো সেই ভক্ত দেখে সে কাজের কথা তিনি ভুলে গেছেন। প্রত্যহ সকালবেলা যান রাজাকে মালিশ করতে, কিন্তু আজ বাড়িতে এক দল ভক্ত এসেছে, দেখে সে রাজার সে মালিশের কথা তিনি ভুলে গেছেন। এই ভক্তদের ভোজনের ব্যবস্থা করছেন। এবার কি হয়েছে, ভগবান না থাকতে পেরে এই নাপিতের বেশ ধারণ করে চলে গেছেন সেই রাজাকে মালিশ করতে। এবার রাজাকে ভগবান মালিশ করেছেন। এবার ভগবানের নরম কোমল হাতে রাজাকে মালিশ করেছেন। আর রাজা বলছেন কি আগে তো কোনোদিন এমন আরাম হয়নি, আজ এত সুন্দর আরাম হচ্ছে কি করে, তোর হাতগুলো এত নরম হলো কি করে আজ হঠাৎ? নাপিত কোনো কথা বলছে না, ভগবান কোনো কথা বলছে না, হা হু করেছেন। বলছেন কেন মহারাজ, আমি তো প্রত্যহ এইভাবেই মালিশ করি। মহারাজ বলছে না, প্রত্যহ এত আরাম তো কোনোদিন পাই না। এবার এই আরাম হচ্ছে, তাতে কি হচ্ছে, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার চোখটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, জোর করে যখন চোখ খুলছে, আর চোখ খুললেই সম্মুখে মানে তেলের বাটি বসানো ছিল,
ওই তেলের বাটির দিকে তার চোখ যাচ্ছে, আর যেই তেলের বাটির দিকে চোখ যাচ্ছে তখন তিনি কি দেখতে পাচ্ছেন, ওই তেলের বাটির মধ্যে ওই বংশী বিভূষিত করান নবনীলদোলা, তিনি সেই বংশীধারী ভগবানকে ওই তেলের বাটির মধ্যে দর্শন করছেন। এবার ইনি ভাবছেন ঘুমের ঘরে কি দেখছে। এবার অনেকবার এমন দর্শন করেছে, এদিকে সেই নাপিতের বাড়িতে বৈষ্ণব সেবা হয়ে গেছে, বৈষ্ণবদেরকে বিদায় দিয়েছেন, দেওয়ার পরে এবার ছুটতে ছুটতে রাজার কাছে এসেছে, হাঁপাতে হাঁপাতে এসে বলছেন, মহারাজ আমাকে ক্ষমা করুন, আজ আপনার মালিশের কথা আমি ভুলে গেছি, মহারাজ আপনি আমাকে আজকের দিনটার জন্য ক্ষমা করুন। মহারাজ বলছে, কি হয়েছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? ঠান্ডা হয়ে বস, দেখি কি হয়েছে। ঠান্ডা হয়ে তারপরে বল। বলছে, মহারাজ কি বলবো, আপনি বুঝতে পারছেন না আপনাকে আজ আমি মালিশ করতে আসিনি। মহারাজ বলছে, কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? তুই এই মাত্র এক্ষুনি মালিশ করে বেরিয়ে এলি এখান থেকে, কি বলছিস? এই দেখ আমার গায়ে এখনো তেল লেগে আছে, আমি এখনো স্নান করতে যাইনি, তুই কি বলছিস? নাপিত বলছে, কি বলছেন মহারাজ, আমি আপনাকে মালিশ করতে এসেছি, হ্যাঁ তুই আমাকে এক্ষুনি মালিশ করে চলে গেলি। এবার বলছে, মহারাজ আপনি বিশ্বাস করুন আমি আপনাকে মালিশ করতে আসিনি। তো বলছেন, তাহলে কে এসেছিল আমাকে মালিশ করতে? তাহলে আমি তেলের বাটির মধ্যে যাকে দর্শন করেছিলাম তিনি কি এসেছিল? বলছে, মহারাজ আপনি কাকে দেখেছেন? বলছেন, আমি তেলের বাটির মধ্যে প্রতিবিম্ব দেখেছিলাম, সেই বংশী বিভূষিত করান নবনীলদোলা, সেই বংশীধারীকে আমি ওই তেলের বাটির মধ্যে দেখেছিলাম। তাহলে কি তিনি এসেছিলেন আমাকে মালিশ করতে? তখন শুনেই নাপিত বলছেন, হায় হায় মহারাজ আপনি কি বলছেন, ভগবান এসেছেন আপনাকে মালিশ করতে, এমন কাজ আর করব না। তো তিনি সেই কাজ বাদ দিলেন। মহারাজ বলছেন, তোমাকে আর মালিশ করতে আসতে হবে না, আর তুমি এবার থেকে বাড়িতে গিয়ে ওই ভক্তদের সেবা করো, আর তোমার মাসের যে মাহিনা আমি 10 গুণ বাড়িয়ে দিলাম, আর মাহিনা নিতেও তোমাকে আসতে হবে না, আমি লোক দিয়ে তোমার কাছে মাসের মাহিনা পাঠিয়ে দেব। তো এই হচ্ছে ভক্ত সেবার মাহাত্ম্য। সহজে এই সৌভাগ্য লাভ হয় না। ধন্যা ভক্ত, তিনি ভক্তদের সেবা করেছিলেন গমের বীজ বিক্রি করে দিয়ে। তো সেই ক্ষেত্রে ভগবান নিজে গিয়ে গমের বীজ বুনেছিলেন, তিনি গমের বীজ বিক্রি করে ভক্ত সেবা করেছিলেন তাই। তো এই হচ্ছে ভক্ত সেবার মাহাত্ম্য। তো আমরা আগামীকাল পুনরায় এখান থেকে আবার শ্রবণ করব। তো আজ এখানেই বলুন, জয় জয় শ্রী রাধেশ্যাম, গিরিরাজ মহারাজ কি জয়, ভাগবত মহাপুরাণ।